আসসালামু আলাইকুম। দান বাক্সে দান করা বন্ধ করে দেন, দেখবেন যে দান বাক্স রিলেটেড যে ব্যবসাটা সেটা বন্ধ হয়ে যাবে। যেমন ধরেন আপনি মাজার মাজার যে পরিচালনা হয় সেটা দান বাক্সটা থাকে, মনে করেন টাকার বাক্স থাকে, স্বর্ণের বাক্স থাকে, ছাগলের বাক্স থাকে, প্রত্যেকটার একটা ক্যাটাগরির একটা বক্স থাকে। ওটা বন্ধ করে দেন, দানটা বন্ধ করে দেন, না মাজার এমনি বন্ধ হয়ে যাবে, অশ্লীলতা কিছুই থাকবে না। মসজিদে দান বাক্স বন্ধ করে দেন, মসজিদের নিচে যে মার্কেট গুলা থাকে এটা বন্ধ করে দেন, মসজিদে কোনো কমিটি থাকবে না। আমাদের যারা আলেমরা সভা সমাবেশ যেগুলো আমরা করে থাকি, হুজুরদেরকে হাদিয়া দেওয়া বন্ধ করে দেন, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে। এতিমখানাতে মুক্ত হস্তে দান করা বন্ধ করে দেন, এতিমখানা বন্ধ হয়ে যাবে। স্বেচ্ছাশ্রমে যে সংগঠন গুলা থাকে এটাতে যদি আপনি নর্মালি যে কাজগুলা করা থাকে সেইগুলা শুধু থাকবে যারা স্বেচ্ছাশ্রমে যেগুলা থাকে। যেমন একটা এতিমখানায় আপনি যাবেন, এতিমখানায় গিয়ে আপনি মনে করেন যে আপনি 5,000 টাকা দান করে আসলেন, 5,000 টাকার খাবার কিন্তু এতিমরা পাবে না, এতিমখানা যে পরিচালনা কমিটি তারা কিন্তু পাবে। মসজিদ কমিটিতে মসজিদেতে দান করবেন, দান বক্সে যেটা পালাবেন, মসজিদেতে উন্নয়নের সেই কাজটা কিন্তু মসজিদে হবে না। এই যে এনে যেটা কমিটি যারা আছে ওদের কিন্তু এই কমিটি যেটা চাইবে সেটা কিন্তু হবে। তারপরে আপনার মাদার কমিটিতে যেটা আপনার মাদারে যেটা দান করবেন, মাদারে যারা দান করতে যাবেন সেটা কিন্তু মাদার মাদারটা কিসের, মাদার বলে কিছু আছে। যেমন ধরেন আপনি যদি মক্কা শরীফে যান, আমাদের নবীর কি কোনো মাদার আছে যেখানে দান বাক্স দান করতে হবে করতে হবে? তাহলে আমরা ইসলাম যারা ইসলাম নিয়ে যারা ব্যবসা করছি, মানে যেটা ধরতে গেলে উন্নত মানের ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে সামনে যদি যে কোনো কিছু নামের আগে যদি ইসলাম লাগাই দেন তাহলে কিন্তু ব্যবসাটা কিন্তু জটিল। আপনি একটা মাদার, যে মাদারের আশেপাশে যারা থাকে, যে কোনো একটা মাদার আছে, মাদারের আশেপাশে কিন্তু সবাই কোটিপতি। প্রতি রাত্রে যে দান হয়, যে ব্যবসা হয়, যে লেনদেন হয়, যে আড্ডাটা হয়, সেটা কিন্তু আর কোথাও হয় না। মসজিদের কমিটিতে দেখেন, মসজিদের কথাটা কেন বললাম, দান বাক্সের মসজিদ কমিটির নিচে একটা মসজিদের অনেক মার্কেট আছে, মার্কেট থাকে প্রত্যেকে, ঢাকা শহরে যেটা থাকে মার্কেট থাকে, এখানে দেখবেন একটা দান বাক্স থাকে, একটা হয়। এই কমিটি মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য দেখবেন যে বহুত মারামারি হয়, হ্যাঁ। এবং সুদকুর ঘুষকুর যারা টাকাওয়ালা যারা, তারা সাধারণত মসজিদ কমিটির সভাপতি হয়। এমনি যারা ইমানদার সাচ্চা মানে সৎ যারা, তারা কিন্তু মসজিদ কমিটির সভাপতি হইতে পারে না, সুযোগ নাই। কারণ কি, এখানে যে টাকা আসবে, যে টাকাটা দেয় সেটাই কিন্তু চলবে। একটা সমাবেশে একটা দেখেন, মনে করেন একটা ইসলামিক সমাবেশ করবেন, আপনি কোনো হুজুরকে যদি আপনি হাদিয়া পরিমাণ মতো না দেন, যে যেটা চাইছে সেটা না দেন, কোনো হুজুর কিন্তু আপনি ওয়াজ করতে যাবে না, বিনা পয়সা কিন্তু যাবে না। ইসলামী কি কোথাও আছে যে আপনি টাকার বিনিময়ে ওয়াজ করবেন, ইসলাম প্রচার করবেন? নির্দিষ্ট রেট দেওয়া আছে, যাতায়াত ভাড়াটা সবকিছু দেওয়া লাগে। মাদারে এরকম, মসজিদে এরকম, সব ইসলাম নামে একটা পরিষ্কার একটা ব্যবসা চলছে। আপনি যে আমাদের সাধারণ যারা ধর্মপ্রিয় মানুষ যারা, আমরা যারা নামাজ পড়ি নর্মালি একটু দান করি, যেটা যে ব্যবসাটা হয় সাধারণত এই যে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। হ্যাঁ, এখন পর্যন্ত মনে করেন আমার এখানে মনে করে মাদার থেকে শুরু করে মাদ্রাসা শুরু করে মনে করেন 100 মানুষ আসছে, মানে 100 মানুষ মনে ফোন করছে যে এটা হবে, এটা হবে, এইটার ছাদা, ওইটার ছাদা, এই মসজিদের এই এতিমখানায় আপনি মুক্ত হস্তে দান করবেন। আপনি যে আমি যাকে দান করতেছি, আমি যে এতিমখানায় দান করতেছি অথবা যে মাদ্রাসা দান করতেছি, যে মাদ্রাসা যে ছাত্রদের জন্য দান করতে, তারা কি পাচ্ছে? আমি কয়েকটা মাদ্রাসায় গেছি, মানে আমাদের এই আশেপাশে কতগুলো মাদ্রাসা আছে, 30 সকালবেলা পড়া হয়, একটা টাইলস মাটির মধ্যে পড়ায়, একটা পাকা করা নর্মালি ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার মধ্যে এত টাকা দান আসে, এত টাকা অনুদান আসে, এত টাকা মসজিদ থেকে দেওয়া হয়, কিন্তু একটা যে নিচে একটা নর্মাল একটা কার্পেট দিবে, এটা কিন্তু নর্মালি তাদের টাকার মধ্যে হচ্ছে না, তাদের চলছেই না, একটা ফ্যান না, একটা দুইটা লাইট দিয়ে পড়াশোনা করা হচ্ছে। তাহলে যে এত টাকা দান উঠে, এত টাকাতে সাদা উঠে, স্লিপ কাটে কেটে দেখবেন মসজিদে রাস্তার মুড়ে মুড়ে হুজুরা দেখবেন অনেক টুপি পরে জব্বা পরে নিয়ে স্লিপ নিয়ে দাঁড়ায় দিচ্ছে, এই মাদ্রাসা দান করেন, মুক্তি দান করেন, মাইক মারতেছে, মাইক মারে মসজিদে দান করেন, এই মাদ্রাসা দান করেন, 1 টাকা দান করলে 90 টাকা পাবেন। এই করে আপনি যে দান করবে তাকে তো আপনার মাইক মেরে বলার দরকার নাই। আপনি যে দান করতে চাইবে, যে মনে করেন আল্লাহ রাস্তায় কাজ করতে চাইবে, তাকে তো আপনার মাইক মারা দরকার নাই যে আমাকে এটা দেন ওইটা দেন, সে আল্লাহ রাস্তা দান করবে। এখন আপনারা যে ব্যবসা শুরু করছেন, যার জন্য চায় নিচ্ছে, সেটা তো আপনি করছেন না। হ্যাঁ, দেখবেন যে আপনাদের যে দান যারা করতে চাচ্ছেন, আল্লাহ রাস্তায় আল্লাহ দান করলাম, দান করার পরে সে যেটাই করে না, আপনাকে আল্লাহ চোখ কান নাক সবকিছু আপনাকে দিচ্ছে। আপনি একটা মোবাইল কিনলে 10 বার দেখে কিনেন, একটা গাড়ি কিনলে 100 বার দেখে কিনেন, বাইবে চিন্তা করেন, কিন্তু দান করার সময় আপনি সামনে হাত বাড়াইছে, আপনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার দানের মধ্যে হবে না। আপনাকে হাত বাড়াই লেখা আছে না যে আপনার রাস্তায় হাত চাইলে আপনার দিতে হবে দান, এটা মসজিদে যে সাইজের দান আপনি দিতে হবে, বলতেছেন যে দিতে হবে, দান বাক্স বানায় রেখে দিতে হবে, এগুলো দিতে হবে, কিন্তু আসলে হচ্ছেটা কি?
ইসলামে আছে যে যদি বাদশাহ যদি আপনাকে হাত পাতে, আপনাকে খালি হাতে তাকে ফেরাইতে দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে যদি আপনি ইচ্ছা যদি দান করেন, তাহলে আপনাকে দেখে শুনে বুঝে তারপর করতে হবে। হ্যাঁ, ইসলাম সেটা আছে। কিন্তু আপনাকে এখন এমন অবস্থা, যে ইসলামের যে ফাঁক পুকুর আছে, সে ফাঁক পুকুর ব্যবহার করে মনে করেন যে যত টাকা পারে, যেভাবে পারে সেটা কামায় নিচ্ছে। সে মসজিদ কমিটি নিয়ে মারামারি, বাজার কমিটি নিয়ে মারামারি, মাদার কমিটি নিয়ে মারামারি, ওয়াজ মাহফিল নিয়ে মারামারি। ধরেন আপনার মানে এক কথা, টাকা যেখানে আছে সেখানে মারামারি। দেখুন, ধরেন আপনি নর্মালি বিষয়টা, একটা মানুষ চাকরি করে সৎভাবে যদি চলে, তার কিন্তু অবস্থা ভালো না। হ্যাঁ, এখন আমি শুধু ওইটা নিয়ে বলতেছি যে আপনি দান বাক্সর মতো, যেটা যে বাক্স দিয়ে এত টাকা সাদা দিবেন না। শুক্রবার আসছে, শুক্রবার আসার পরেই এটা লাগবে ওইটা লাগবে, এটা বাজেট মনে করেন যে মানে লাখ লাখ টাকার বাজেট, কে কত টাকা দিবেন সেটা। অনেকে আছে যে একজনই সব দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু এটা বিষয়টা দেখেন, আপনি যে দান করতেছেন, হ্যাঁ, যাদের যে টাকা যেভাবে আসে সেভাবে দান করলে আলাদা জিনিস। কিন্তু হালাল ভাবে যে টাকাটা আপনি দান করতে, যে উদ্দেশ্যে দান করতে, সেটা যদি না হয়, যার জন্য দান করতে সেটা যদি না হয়, যা পাওয়ার কথা সে যদি না পায়, তাহলে কিন্তু আসলেই কিন্তু যারা ভুক্তভোগী, যাদের উদ্দেশ্যে যেটা করা, সেটা কিন্তু হয় না। আর বেশি বেশি যে আপনার মাদারের দান করে, এটা শিরক। মসজিদে দিতে পারেন, আল্লাহ দিতে পারেন, অথবা দিতে পারেন, দান করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এই দান বাক্স নিয়ে যদি, টাকার ভাগাভাগি নিয়ে যদি মারামারি হয়, আমার মনে হয় দান বাক্স রাখার কোনো দরকার নেই। দান বাক্স বন্ধ করে দেন, মাদারও বন্ধ হয়ে যাবে, মসজিদ কমিটি বন্ধ হয়ে যাবে, বাজারে যে সাদাবাজি টাকা পয়সা দিয়ে তোলা সেটা বন্ধ হয়ে যাবে, মনে করো রাস্তাঘাটে যারা ডাকাডাকি সব বন্ধ হয়ে যাবে। আমি চাই যে দান বাক্স বন্ধ হোক, মারামারি বন্ধ হোক, খুনাখুনি বন্ধ হোক, ইসলাম নিয়ে কোনো যেন বিকৃতি না হয়। আসসালামু আলাইকুম।